হ্যালো বন্ধুরা, আজকে আমরা 2025 সালে রিলিজ হওয়া মারাত্মক লেভেলের একটা থ্রিলার হরর মুভি দেখতে চলেছি, যার নাম হলো ওয়ারউলফ। এবং এই মুভিটা 2025 সালের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটে নির্মিত একটা হরর মুভি। মুভির কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভির এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির কাহিনীটা শুরু হয় একটি অন্তিম সংস্কারের মাধ্যমে। আমেরিকার উপকণ্ঠে থাকা একজন মানুষ যার নাম ব্লেক, সে জানতে পারে যে তার বাবা মারা গিয়েছে। এই খবরটা শুনে সে পুরোপুরিভাবে হতভম্ব হয়ে যায়। তখন সে সঙ্গে সঙ্গেই তার স্ত্রী শার্লেট এবং তার মেয়ে জিঞ্জারকে নিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সে যখন তার বাবার পৈতৃক বাড়ির কাছে পৌঁছাবে, তখন সে সেইখানে দেখতে পায় যে তার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্লেক তখন কিছুই বুঝতে পারে না এবং সে অনেক বেশি অবাক হয়ে চারিদিকে দেখতে শুরু করে। তখন সে তার পাশে থাকা একটা টাওয়ার থেকে কারোর কণ্ঠস্বর শুনতে পায়। তখন সে জানতে পারে যে সেই টাওয়ারে যে ছিল সে ছিল একজন ফরেস্ট গার্ড। এরপর সে ফরেস্ট গার্ডের থেকে জানতে পারে যে কিছুদিন আগে জঙ্গলে ভূমিধস হয়েছিল, যার কারণে সেইখানে যাওয়ার রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে এবং সেইখানে এই কারণে সিল করে দেওয়া হয়েছে। যদিও ফরেস্ট গার্ডের জঙ্গলের ভিতর থাকা একটা শর্টকাট রাস্তা জানা ছিল এবং সেই ফরেস্ট গার্ড তখন তাদেরকে বলে যে তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাদের সাথে গিয়ে এই শর্টকাট রাস্তাটাকে দেখাতে পারি। ব্লেক এইখানে বেশি কিছু না ভেবেই তাকে তার গাড়িতে উঠিয়ে নেয় এবং তারা সেই শর্টকাট রাস্তা দিয়ে যেতে যেতে কথাবার্তা বলতে শুরু করে। ব্লেক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই রাস্তাটাকে চিনতে পারে এবং তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে যে সে এই রাস্তা দিয়ে কতবার যেয়ে এসেছে। রাস্তা দিয়ে যেতে যেতে ফরেস্ট গার্ড তাদেরকে এই গ্রামের পরিবর্তন সম্পর্কে বলছিল এবং তারা এখানে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিল। ব্লেক এইখানে এই সকল কথাবার্তায় অনেক বেশি মজেছিল। তখনই হঠাৎই সে খেয়াল করে তার সামনে ভয়ানক একটা ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। তখন সে তার গাড়িটা সঙ্গে সঙ্গে ব্রেক করে এবং তার খাদে পড়তে পড়তে কোনোভাবে বেঁচে যায় এবং তাদের গাড়িটা খাদের একদম কাছাকাছি গিয়ে আটকে যায়। এরপর যখনই গাড়ির ভিতরে থাকা স্ত্রী এবং তার ছেলের দিকে তাকায়, তখনই সেই ফরেস্ট গার্ডটা গাড়ির ভিতর থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত সেই খাদটা বেশি গভীর ছিল না। ব্লেক তখন সেই ফরেস্ট গার্ডটাকে আওয়াজ লাগায় এবং তাকে বলে যে তুমি কি ঠিক আছো, কিন্তু নিচে থেকে কোনো সারা শব্দ আসে না। তখন তারা ধরে নেয় ফরেস্ট গার্ডটা নিচে পড়ে গিয়ে হয়তো মারা গিয়েছে। এরপর ব্লেক যখন তার গাড়িতে থাকা মিররে তাকায়, তখন সে সেইখানে ভয়ানক রকমের দৃশ্য দেখতে পায়। সেইখানে ভয়ঙ্কর রকমের আজব একটা ক্রিয়েচার দাঁড়িয়েছিল এবং সে তাদের গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। তারা সেইখানে সেই জিনিসটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা দ্রুত সেইখান থেকে পালাতে শুরু করে এবং তারা পালাতে পালাতে জঙ্গলের ভিতর চলে আসে এবং জঙ্গলের ভিতর তারা ভয়ানক ভয়ানক সব শব্দ শুনতে পায়। ব্লেকের বাবার বাড়ি এইখান থেকে আর বেশি দূরে ছিল না। তারা তখন সেইখানে তাদের বাবার বাড়ির কাছে পৌঁছে যায় এবং তারা তিনজন জলদি জলদি করে ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঘরের ভিতর ঢুকে তারা ভাবছিল হয়তো সেই ক্রিয়েচারটা তাদের পিছু করা বন্ধ করে দিয়েছে এবং তারা ঘরের ভিতর ঢুকে ঘরের দরজাটাকে ভালোভাবে বন্ধ করে দেয়। কিন্তু তারা এইখানে জানতো না যে সেই ক্রিয়েচারটা তখনও পর্যন্ত তাদের পিছু করছিল এবং সেই ক্রিয়েচারটা এসে তাদের দরজায় ভয়ানক ভাবে আঘাত করতে শুরু করে, যেন মনে হচ্ছিল সে ঘরের দরজা ভেঙে এখন সে ঘরের ভিতর ঢুকে পড়বে। ব্লেক তখন দরজার কাছে চলে এসে দরজাটাকে শক্তভাবে ধরে রাখে যাতে করে সেই ক্রিয়েচারটা দরজার কোনো ক্ষতি করতে না পারে। অনেক সময় ধরে সে এইখানে দরজাটাকে ধরে রেখেছিল এবং সেই ক্রিয়েচারটা দরজাকে আঘাত করতে করতে একসময় সেইটাকে ছেড়ে দেয়, কিন্তু তার উপস্থিতি তখনও পরিচিত অনেক বেশি ভীতিকর ছিল এবং সেই ক্রিয়েচারটা সেইখান থেকে যাওয়ার কোনো নামগন্ধ ছিল না। ক্রিয়েচারটা তখনও পর্যন্ত তাদের বাড়ির চারিদিকে ঘুরতেছিল, যেন মনে হচ্ছিল সে ঘরের ভিতর ঢোকার কোনো রাস্তা খুঁজতেছে। ব্লেক পরিস্থিতিটাকে সামলানোর জন্য পুরো ঘরটাকে তল্লাশি করতে শুরু করে যে ঘরের কোনো জানলা অথবা দরজা খোলা আছে কিনা, কিন্তু সৌভাগ্যবশত তাদের ঘরের কোনো জানলা এবং দরজা খোলা ছিল না এবং সেই ক্রিয়েচারটা তাদের ঘরে আসবে সেরকম কোনো রাস্তাও ছিল না। কিছুক্ষণ সেই ক্রিয়েচারটা তাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করার পর সে হঠাৎই জঙ্গলের ভিতর গায়েব হয়ে যায়। যখন ব্লেক বুঝতে পারে যে বিপদ কেটে গেছে, তখন সে তাদের বাড়ির বিদ্যুৎ অন করে এবং সে অনেক বেশি সতর্কতার সাথে কাঠের একটা আলমারিকে তাদের ঘরের দরজার সামনে এনে রেখে দেয়। শার্লেট এইখানে পুলিশকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু তাদের ঘরে কোনো নেটওয়ার্কই ছিল না। ব্লেক তখন তার বাবার পুরনো রেডিওটা খোঁজার কথা ভাবছিল। তার এখানে মনে হচ্ছিল রেডিও ট্রান্সমিটারের সাহায্যে সে বাইরে থেকে কোনো সাহায্য নিতে পারবে। সে তখন সেইখানে থেকে একটা ঘরে যায় এবং সেই ঘর থেকে রেডিওটাকে বের করে, কিন্তু সেই রেডিওটাতে বারবার সিগন্যাল দেওয়ার পরেও সেই রেডিওটা সিগন্যালের জবাব কেউই দেয় না। তখন সে সেইখানে অদ্ভুত রকমের কিছু গন্ধ পায়। তখন সে তার পাশে তাকালে দেখতে পায় যে সেইখানে কিছু প্রাণের মাংসের টুকরো পড়েছিল, যেইটা থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ ছাড়ছিল। সেই মাংসের দুর্গন্ধের কারণে সে এইখানে অস্বস্তিতে পড়ে যায়। ব্লেকের এইখানে অনেক বেশি ক্ষুধা লেগেছিল, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেই মাংসের টুকরোকে খেতে থাকে। কিন্তু কিছুটা মাংস খাওয়ার পর সে খেয়াল করে যে তার বাহু থেকে রক্ত বের হচ্ছে। তখন সে ভাবতে থাকে হয়তো জানালার কোনো কাছে লেগে সেইখানে কেটে গিয়েছে, কিন্তু শার্লেট যখন তার হাতটা উঠিয়ে দেখে সেইটার ক্ষত, তখন সে বুঝতে পারে এইটা কোনো সাধারণ ক্ষত না। আসলে যখন সেই প্রাণীটা দরজাটাকে আঘাত করছিল তখন তার নখ ব্লেকের শরীরে গেঁথে গিয়েছিল। ব্লেক এইটাকে হালকাভাবে নেয় এবং সে ভাবতে থাকে যে এইটা হয়তো কোনো ছোটখাটো আসর। সে তার কাছে থাকা অ্যালকোহল দিয়ে তার ক্ষত স্থানটা পরিষ্কার করে এবং সে সেইখানে ব্যান্ডেজ বেঁধে দেয়। যখন সে তার ক্ষত স্থান বাঁধার সময় ব্যস্ত ছিল, তখন সে লক্ষ্য করে যে
শার্লেট এবং জিঞ্জির তাকে অদ্ভুতভাবে দেখতেছিল। প্রথমে সে ভাবছিল তারা হয়তো ক্রিয়েচারকে দেখে ভয় পেয়ে এমনটা করছে। ব্লেক তখন তাদেরকে বলে যে তোমরা ভয় পেও না, আমি তোমাদের এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। শার্লেট এইখানে তাদের আবেগহীন রিয়াকশনে অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু পরক্ষণে সে এইটাতে বেশি মনোযোগ দেয় না এবং সে সেইখানে তাকে একটা হাতুড়ি নিয়ে সেই পুরনো দরজাটাকে আরো বেশি মজবুত করতে শুরু করে। কিন্তু যখনই সে কাজ করা শুরু করে তখনই ভুল করে তার আঙ্গুলটা কেটে যায়। এরপর সে সেইখানে হাতুড়িটাকে ফেলে রেখে কিচেনে চলে যায় যাতে করে সেইখান থেকে তার ক্ষতস্থানটাকে পরিষ্কার করতে পারে। ব্লেক তখন লিভিং রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন সে লিভিং রুমে গিয়ে দেখে যে তার স্ত্রী এবং তার ছেলে সেইখানে শুয়েছিল। তখন সে সেই শব্দটাকে আবারও শুনতে পায়, এবার সেটা বেডরুম থেকে আসছিল। এরপর সে আস্তে আস্তে বেডরুমের কাছে যায় এবং সে সেই বেডরুমের দরজাটা খুলে দেখতে পায় সেইখানে একটা মাকড়সা ছিল। কিন্তু সে এইটা বুঝতে পারছিল না যে সাধারণ একটা মাকড়সা এত ভয়ানক ভাবে শব্দ কিভাবে করছিল। এরপর ব্লেক জানালার বাইরে ভয়ঙ্কর রকমের কিছু কালো ছায়া দেখতে পায়। এরপর সে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে সে জানালার কাছে চলে যায়। তখন সে বুঝতে পারে যে বাইরে থাকা ঝোপঝাড়ে কিছু একটা নড়চড় করছে। তখন সে ভাবতেছিল এইটা হয়তো হাওয়ার কারণে হচ্ছে, এই জন্য সে সেইখানে কাজ করতে শুরু করে। কিন্তু যখনই সে পিছন ফিরে তখন সে ক্রিয়েচারটা তার উপর আক্রমণ করে দেয়। সে তখন তার সামনে সেই ভয়ানক ক্রিয়েচারটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে তার পাশে থাকা হাতুড়িটা উঠানোর চেষ্টা করে, কিন্তু পিরানিটা তাকে শক্ত করে চেপে ধরে রাখে, যার কারণে সে এটাকে উঠাতে পারে না। চার্লেট তখন সেইখানে শব্দ শুনতে পায়, যার কারণে সে তৎক্ষণাৎ সেইখানে চলে আসে এবং সেইখান থেকে সেই হাতুড়িটা উঠিয়ে সেই ক্রিয়েচারের উপর আঘাত করতে শুরু করে এবং সে অনেক আঘাত করার পর অবশেষে সেই পিরানিটা ব্লেককে ছেড়ে দেয়। কিন্তু ব্লেক এইখানে ভালোভাবে শ্বাস নিতে পারছিল না এবং হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে দেয় এবং তখনই সে সেইখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সে চোখ খোলে তখন সে নিজেকে সোফায় শো অবস্থায় দেখতে পায়। তখন সে অনেক বেশি ভয় পেয়ে এদিক ওদিকে দেখতে শুরু করে, কিন্তু শার্লেট এবং তার ছেলে সেইখানে কোথাও ছিল না। ব্লেক তখন তাদেরকে পুরো ঘরে খুঁজতে শুরু করে, কিন্তু ব্লেক তাদেরকে কোথাও খুঁজে পায় না। ব্লেক তখন তার পাশের রুম থেকে নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। তখন সে সেইখানে শব্দ অনুসরণ করে গেলে দেখতে পায় যে যেখানে শার্লেট পুরোপুরি ভাবে নিরাপদ ছিল এবং তার ছেলে সেইখানে রেডিওটার মাধ্যমে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল। ব্লেকও তখন তার সাহায্য করতে চায়, কিন্তু শার্লেট তখন তাকে যা বলে সেইটা শুনে তার মাথার হোশ পুরোপুরি ভাবে উড়ে যায়। সে তখন তাকে বলে যে তুমি একেবারেই ক্রিয়েচারের আকারে পরিবর্তন হয়ে যাচ্ছ এবং এই কথাটা শুনে ব্লেক অনেক বেশি অবাক হয়ে যায়। ব্লেক তখন তাদেরকে বলে যে আমি তো পুরোপুরি ভাবে ঠিক আছি। ব্লেক তখন তার শরীর থেকে অদ্ভুত রকমের কিছু উষ্ণতা অনুভব করতে শুরু করে এবং সে হুচটকে হঠাৎই মাটিতে পড়ে যায়। তখন সে অনেক বেশি ভয় পেয়ে তার মাথায় হাত রাখে। তখন সে দেখতে পায় যে তার মাথা থেকে তার সমস্ত চুলগুলো উঠে যাচ্ছে এবং তার আওয়াজ শুনে শার্লেটও তার কাছে চলে আসে। ব্লেক এইখানে তাদেরকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার কণ্ঠস্বর এইখানে ভালোভাবে বের হচ্ছিল না, যার কারণে তৎক্ষণাৎ শার্লেট একটা কলম এবং একটা খাতা নিয়ে চলে আসে এবং তাকে লিখে বলতে বলে। এরপর যখন ব্লেক সেই কলমটাকে উঠানোর চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে তার আঙ্গুলে বেশি একটা শক্তি পাচ্ছে না। সে এটা দেখে সে বুঝতে পারে যে সে আসলে ক্রিয়েচারে পরিবর্তন হতে শুরু করেছে। তখন তার হাত কাঁপতেছিল এবং সে কাঁপা হাতে লিখতে থাকে যে আমার থেকে তোমরা দূরে থাকো। কিন্তু শার্লেট তার স্বামীকে এত সহজে এই বিপদের মধ্যে ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন সেইখানে সংক্রমণের কারণে তার আঘাতটা থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছিল। শার্লেট তখন সেটাকে ঠিক করার চেষ্টা করে। তখন সে দেখতে পায় যে আগের থেকে সেই ক্ষতটা অনেক গুণে বড় হয়ে গিয়েছে এবং সেটা আস্তে আস্তে অনেক বেশি আকারে ছড়িয়ে পড়ছে। কিন্তু আসল ভয়ানক জিনিস এখনো পর্যন্ত বাকি ছিল। যখনই ব্লেক তার ঝরে পড়া রক্ত থেকে গন্ধ নেয় তখনই তার চোখ জ্বলজ্বল করে ওঠে এবং সে মেজে ছাড়িয়ে তার নিজের হাত তার নিজের দাঁতের সাহায্যে কাটতে শুরু করে এবং এইখানে সে অনেক বেশি ব্যথা অনুভব করে, যার কারণে সে পুরনো কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে। এরপর ব্লেকের তার শৈশবের কথা মনে পড়ে যায়। যখন সে তার বাবার সাথে জঙ্গলে শিকারের জন্য গিয়েছিল তখন সে জঙ্গলের ভিতর এরকম ক্রিয়েচারের মতো একটা ছায়া দেখেছিল। এইটা সেই ছায়াই ছিল যেটা সে গতকাল রাতে দেখেছিল। তখন তার বাবা তাকে বলেছিল যে এইটা শুধুমাত্র একটা ভাল্লুক ছিল, যার মানে এইটা ছিল সে ছোটবেলায় যে ক্রিয়েচারটাকে দেখেছিল সেইটা এই ক্রিয়েচারটাই ছিল। ব্লেক তখন এইটা বুঝতে পারে এবং সে এটাও বুঝতে পারে যে সে যদি এইখানে বেশিক্ষণ থাকে তাহলে তার পরিবারের এইখানে ক্ষতি হতে পারে। এই জন্য সে নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। শার্লেট তখন দেখতে পায় যে তার স্বামীর অবস্থা অনেক বেশি খারাপ হতে শুরু করেছে। তখন শার্লেটের নজর বাইরে থেকে একটা পুরনো পিকআপের উপর পড়ে। সেই পিকআপটা ছিল অনেক বেশি পুরনো এবং সেটার উপর কাদাও লেগেছিল, যেটা দেখে সে বুঝতে পারে যে এই ট্রাকটা অনেক বেশি পুরনো হলেও এখন এটা চলাচল করে। শার্লেট তৎক্ষণাৎ একটা আলমারির কাছে চলে যায় এবং সেইখান থেকে একটা পুরনো চাবি বের করে। তখন সে সেইখানে চাবির সাথে একটা ব্যাটারিও খুঁজে পায়, যেটাকে দেখতে অনেক বেশি পুরানো লাগছিল এবং সেই পিকআপটাকে চালানোর জন্য ব্যাটারির প্রয়োজন ছিল। শার্লেট এইখানে ব্যাটারিটাকে চার্জ করার জন্য বাইরে আসতেছিল এবং সে বাইরে দেখতে থাকে যে বাইরে কোনো বিপদ আছে কিনা। যখন সে বুঝতে পারে যে তার আশেপাশে কোনো বিপজ্জনক কিছু নেই তখন সে জলদি করে ট্রাকের কাছে চলে আসে এবং সে সেই ব্যাটারিটাকে ট্রাকের ভিতর লাগিয়ে ইঞ্জিনটাকে চালু করে দেওয়ার চেষ্টা করে। ট্রাকটা অনেক বেশি পুরনো ছিল কিন্তু এখনো পর্যন্ত ট্রাক্টরটা অনেক বেশি কার্যকর ছিল। শার্লেট জলদি করে তার স্বামী এবং তার ছেলেকে ট্রাকে তুলে দেয় এবং সে পাহাড় থেকে নিচে নামার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই সেই ক্রিয়েচারটা অন্ধকার থেকে বেরিয়ে এসে তাদের গাড়ির উপর আক্রমণ করে দেয়। তৎক্ষণাৎ তারা ট্রাক থেকে বেরিয়ে তাদের ঘরের ভিতর ঢোকার চেষ্টা করে। যখনই তারা ঘরের ভিতর ঢোকে তখন ব্লেক বুঝতে পারে যে তার শরীর এইখানে বিবর্তন হতে শুরু করেছে। তার মুখ এইখানে অদ্ভুত ভাবে বিকৃত হচ্ছিল। ব্লেকের শরীর যতটাই পরিবর্তন হচ্ছিল সে ততটাই জ্ঞান হারিয়ে ফেলছিল এবং সে শার্লেটের উপর
আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু প্রতি মুহূর্তে বেলেকের জ্ঞান চলে আসে। তখন সে বুঝতে পারে তার ঘরে থাকাটা একেবারেই নিরাপদ হবে না এবং সে সেইখান থেকে বাইরে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু যখনই সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তখনই সেই ক্রিয়েচারটা ঘরের ভিতরে চলে আসে। তখন বেলেক তার স্ত্রী এবং মেয়ের জীবন বাঁচানোর জন্য সেই পিরানিটার সাথে লড়াই করতে হয়। বেলেক এইখানে বদলে গিয়েছিল, যার কারণে সে সেই পিরানিটার সাথে ভালোভাবে লড়াই করতে পারছিল না। ক্রিয়েচারটা তখন তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু শার্লেট তখন তার পাশেই ছিল। সে তখন একটা চাকুর সাহায্যে সেই ক্রিয়েচারটাকে ঘায়েল করে ফেলে এবং বেলেক এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলে। বেলেক যখন বুঝতে পারে সে সেই বিরানিটাকে মেরে ফেলেছে তখন সে ভয়ের সাথে দেখে যে সেই ক্রিয়েচারের বাহুতে তার বাবার ট্যাটু ছিল, যার মানে তার বাবা এইখানে মারা গিয়েছিল না। আসলে সেই দিন জঙ্গলে ক্রিয়েচারটা তার বাবাকে কামড়েছিল, যার কারণে তার বাবা এইখানে ক্রিয়েচারে বিবর্তন হয়ে গিয়েছিল। এটা বুঝতে পেরে ব্লেক তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু যখন সে ঘরের বাইরে আসে তখন সে তার মানসিক অবস্থা একেবারে হারিয়ে ফেলে। সে তখন এটা অনুভব করতে থাকে যে তার শরীর এইখানে আরো অনেক দ্রুততার সাথে পরিবর্তন হতে শুরু করেছে। তার আঙ্গুলের নখগুলো নেকড়ের আকারে পরিবর্তন হয়ে যাচ্ছিল এবং তার দাঁতও এইখানে অনেক বেশি পরিমাণে বাড়তে শুরু করেছিল। ঘরের ভিতর থেকে শার্লেট দেখতে পায় যে তার স্বামী পরিবর্তন হতে শুরু করেছে। শার্লেট তখন মাটি থেকে একটা চাকু নিয়ে চারিদিকে তাকায়। শার্লেট তখন দেখতে পায় যে বেলেক তাদের উপর আক্রমণ করার জন্য আসছে, এই কারণে সে সেইখানে থেকে একটা গুদাম করে লুকিয়ে থাকার চেষ্টা করে। শার্লেট এইখানে অনেক বেশি ভয় পেয়ে বেলেককে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। বেলেক সেইখান থেকে সরে যাওয়ার পরই শার্লেট এবং তার মেয়ে তার একটা গুদাম ঘরের ভিতর লুকিয়ে পড়ে। শার্লেট তখন সেইখানে দেখতে পায় যে সেইখানে কিছু শিকারের জাল এবং লোহার একটা চেন ছিল। সেইটা দেখে তার মাথায় একটা পরিকল্পনা চলে আসে। সে জালটাকে দরজার সামনে জুড়ে দেয় এবং সে জালটাকে এবং চেনটাকে একটা খাম্বার সঙ্গে জুড়ে দেয়। সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর শার্লেট এবং তার মেয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু শার্লেট এইখানে এইটা জানতো না যে বেলেকের কাছে এখন রাত্রেবেলা দেখার ক্ষমতা চলে এসেছিল। যখন সে গুদাম ঘরে চলে আসে তখনই সে তাদের উপর আক্রমণ করে দেয় এবং যখন সে জালের উপর পা রাখে তখনই সে সেই ফাঁদে আটকে পড়ে। শার্লেট এইখানে এই সুযোগের সৎ ব্যবহার করে জঙ্গলের ভিতর পালিয়ে চলে যায়। এরপর সে সেইখানে চলে আসে যেখানে ট্রাক্টরটা আটকে গিয়েছিল। তখন সে সেইখানে ফরেস্ট গার্ডের বন্দুকটাকে দেখতে পায়। শার্লেট তার মেয়েকে নিয়ে ফরেস্ট গার্ডের টাওয়ারে উঠে পড়ে, কিন্তু বেলেকও তখন তাদের পিছু করতে করতে সেই পর্যন্ত চলে এসেছিল। কিন্তু বেলেক যখন সেই টাওয়ারের উপর ওঠে তাদের উপর আক্রমণ করে না, সে শুধু তার মেয়েকে দেখছিল। চার্লস এইখানে বুঝতে পেরেছিল বেলেকের হয়তো কিছুক্ষণের জন্য মানসিক জ্ঞান চলে এসেছে এবং যখনই তার ভিতর পশুর হিংস্রত্ব চলে আসবে তখন সে তাদের উপর আক্রমণ করবে। এজন্য তার ইচ্ছা না থাকা সত্ত্বেও বন্দুকের টিগার চাপতে বাধ্য হয় এবং সে বন্দুকের টিগার চেপে তার মাথায় গুলি করে দেয় এবং বেলেক সেইখান থেকে নিচে পড়ে যায়। শার্লেটের তখন মনে হচ্ছিল যে বেলেকের মৃত্যুর সাথে সাথে হয়তো সকল কিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু সে জানতো না এটা এখনো পর্যন্ত শেষ হয়নি। তো সবকিছু শেষ না হলেও মুভিটা এইখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা এটাই ছিল 2025 সালে রিলিজ হওয়া একটি থ্রিলার হরর মুভি যার নাম উলফম্যান। তো মুভির কাহিনীটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।